নমস্কার, আমি এখন যে বিষয়টি নিয়ে আলোচনা করব তা হলো রং, কালার্স। ছোট্ট কথা, কিন্তু এর একটা ভ্যালু আছে। আমি আমার বই মাইন্ডফুলনেস অ্যান্ড সাকসেসে চ্যাপ্টার 7 এই কালার সম্পর্কে একটা বিশদ আলোচনা করেছি। আজকে আমি একটা ছোট্ট মূল্যায়ন করছি। সাদা পোশাকের একটা ভ্যালু আছে। ইন্টারভিউ বোর্ডেতে আমরা দেখেছি সাধারণত ইন্টারভিউই সাদা পোশাক পরে আসেন, কারণ ইন্টারভিউয়ারকে অনেকভাবে অনুপ্রাণিত করা সম্ভবপর হয়। ঠিক একইভাবে অন্যান্য পোশাক, লাল, সবুজ, এগুলির একটা ভ্যালু আছে, কিন্তু সাদা সর্বজন স্বীকৃত একটা রং। এই যে আমরা একটা কথা এই মুহূর্তে বলছি, সাদা রঙের মধ্যে রামধেনুর 7টা বর্ণ মিশে থাকে। এই সপ্ত রং, তার মানে কি? সাদা ইজ ইকুয়াল টু 7 কালার্স। সাদা সমান 7টা রঙের সমাবেশ। তেমনি একইভাবে আত্মা বা দিব্য সজ্ঞানতা একটি একক অবস্থিতি, কিন্তু তার মধ্যে অনেক আরোপিত গুণাগুণ লুপ্ত রয়েছে। এরই মধ্যে কিছু আরোপিত গুণকে আমরা দেবদূত আখ্যা দিতে পারি। এই দেবদূতেরা সেই সামগ্রিক ভাবধারার একটা অংশ স্বরূপ। সামগ্রিক ভাবধারা মানে আমাদের শরীরের যে সামগ্রিক রূপ, তার একটা অংশ হিসেবে আমরা চিহ্নিত করতে পারি। যেমন আমি, যেমন তুমি, যেমন আপনি সেই আলোরই অংশ। দেবদূত যে আলো, সেই আলোরই একটা অংশ আপনি, সেই আলোরই একটা অংশ আমি, সেই আলোরই একটা অংশ তুমি। এইভাবে একটা সামগ্রিক চিন্তাধারার মধ্যে একটা অংশ রয়েছে, সেটাও সেই সামগ্রিক চিন্তারই একটা অভিব্যক্তি। তাই আজকে এই রং থেকে আমি দেবদূতের ব্যাপারটি নিয়ে আলোচনা করার অর্থ হলো যে কোনো আলো, তার মধ্যে একটা অলৌকিক ভাবধারা লুকিয়ে আছে। নমস্কার।